নমস্কার বন্ধুরা, আজ আমি করেছি শিং মাছ দিয়ে ছোট 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 আলু, লাল আলু দিয়ে আমি এটা রসা করেছি। আলুগুলোকে আমি বয়লিং করে নিয়েছি ভালোভাবে, এটা আমি দেখাইনি, বয়লিং করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ফ্রাই করব নুন, হলুদ, লঙ্কা পাউডার মেখে। এই ছোটো ছোটো লাল আলু দিয়ে শিং মাছ যদি রান্না করে বন্ধুরা খুব টেস্টি হয়, মানে খুব খেতে খুব মানে স্বাদ হয়। মাছগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিয়ে নিলাম। এখন আমি এই তেলের মধ্যে খালি আলুগুলো ফ্রাই করে নেব, নুন হলুদ কিছু দেবো না, যা শুধু আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোকে ভালোভাবে বয়লিং করে নিয়েছিলাম, তারপরে এগুলোকে আমি খোসা উঠিয়ে তারপরে রান্নার জন্য রেডি করলাম। এখন আমি খালি তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করছি। ফ্রাই হয়ে গেছে, হালকা ফ্রাই করে, বেশি ফ্রাই করিনি, হালকা ফ্রাই করেছি। ফ্রাই হয়ে গেছে আলু। দেখো, তেলের মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা আর মেথি দিলাম। আমি আজকে এই সবজিটা আমি মেথি দিয়ে রান্না করছি। দিলাম হালকা মেথি, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, একটা কুচানো পেঁয়াজ। যদি সবজিটা একটু বেশি থাকে তাহলে পেঁয়াজটা একটু বেশি থাকবে। আমি যেহেতু সবজিটা কম জনের জন্য রান্না করছি, এই জন্য পেঁয়াজটা কম দেওয়া হলো। দিলাম একটু রসুন কুচানো, পেঁয়াজ রসুন একসাথে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিলাম ধনিয়া পাউডার, একদম কম করে দিলাম জিরা পাউডার, দিলাম হলুদ পাউডার, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লঙ্কা পাউডারটা। হালকা জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম এখন নুনটা স্বাদ অনুসারে। মশলাটা ফ্রাই হয়ে গেছে, মশলাটা তেল ছড়িয়ে দিয়েছি, তেলটা ছড়িয়ে দিয়েছে। এখন আমি আলুগুলো, ফ্রাই করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে আলুগুলোকে ভালো করে ফ্রাই করব, যাতে মশলাটাও ফ্রাই হয়, আলুটাও একটু হালকা মানে ফ্রাই হয়েছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম জলটা, দিয়ে দিলাম, যেহেতু ফ্রাই হয়ে গেছে আমি জলটা দিয়ে দিলাম। এভাবে যদি বন্ধুরা শিং মাছের ঝোলটা খাওয়া যায়, মানে নতুন আলুর সাথে খুব টেস্ট হয়। সবজিটা মোটামুটি হয়ে গেছে আমার। আমি মশলাটা কিন্তু বেশি ইউজ করিনি, আমি হালকা দিয়েছি। দিয়ে দেবো এখন ধনিয়া পাতাটা।
শীতকালের সবজি বন্ধু যেভাবে রান্না করা হোক স্বাদই লাগে। এভাবে রান্না করে বন্ধুরা খেয়ে দেখবে, খুব টেস্ট হয়। আমার সবজিটা হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।